অনলাইনে টাইফয়েড ভ্যাকসিন আবেদন করার জন্য আপনি আপনার হাতের মোবাইল ফোন অথবা পিসি যে কোনো একটি ব্রাউজার ভিজিট করবেন এন্ড ভিজিট করে আপনি সার্চ বারে টাইপ করবেন vaxepi.gov.bd এই লিংকটি লিখে সার্চ করবেন অথবা এই ভিডিও ডেসক্রিপশনে আপনারা লিংকটি পেয়ে যাবেন। লিংকটিতে ক্লিক করে এই সাইটটিতে প্রবেশ করতে পারবেন এন্ড এখানে আসার পরে ফার্স্ট অফ অল আপনি এখানে টাইফয়েড ভ্যাকসিন এবং এইচপিভি ভ্যাকসিন দুইটি অপশন দেখতে পারবেন এবং আজকের ভিডিওতে আমরা দেখব টাইফয়েড ভ্যাকসিন আবেদন করার জন্য কিভাবে অনলাইনে আবেদন করতে হয় এবং এই ক্ষেত্রে আবেদন করার চারটি ধাপ রয়েছে। প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ এবং চতুর্থ ধাপ। এই চারটি ধাপের মাধ্যমে আপনাকে টাইফয়েড ভ্যাকসিন নিবন্ধনটি কমপ্লিট করতে হবে এবং এই ক্ষেত্রে নিবন্ধন করার জন্য আপনি নিচে নিবন্ধন করুন নামে একটি অপশন থাকবে, এটিতে ক্লিক করতে পারেন। ওকে, আমরা এখান থেকে নিবন্ধন করণের উপরে ক্লিক করব এবং ক্লিক করার পর আপনার সামনে টাইফয়েড ভ্যাকসিনের জন্য নিবন্ধনের ফর্মটি চলে আসবে। এখানে আপনার জন্ম তারিখটি প্রথমে সিলেক্ট করতে হবে, তারপর আপনি যার জন্য টাইফয়েড ভ্যাকসিন আবেদন করবেন তার 17 ডিজিটের জন্ম সনদ নাম্বারটা এখানে আপনাকে টাইপ করতে হবে এবং সেক্ষেত্রে অবশ্যই আপনাকে মিনিমাম 9 মাস থেকে আপনার টাইফয়েড ভ্যাকসিনটি আপনি নিতে পারবেন। 9 মাসের নিচে কিন্তু বাচ্চাদের টাইফয়েড ভ্যাকসিন দেওয়া হয় না। তারপর এখান থেকে আপনার লিঙ্গ সিলেক্ট করবেন, তারপর এখানে কি ক্যাপচা নাম্বার থাকবে, ক্যাপচা নাম্বারটি এখানে আপনি রিটাইপ করবেন এবং রিটাইপ করে নিচে যে যাচাই করুন বাটনটি রয়েছে এটিতে ক্লিক করবেন। ক্লিক করলে অনলাইন থেকে আবেদনকারীর নাম, মাতার নাম, পিতার নাম অটোমেটিক জেনারেট হবে এবং জেনারেট করার পরে নিচে আপনার মোবাইল নাম্বারের অপশন রয়েছে এবং এখানে আপনার একটি সচল মোবাইল নাম্বার এখানে টাইপ করবেন। ওকে, মোবাইল নাম্বারটি টাইপ করার পরে এখানে ইমেলের অপশন রয়েছে, তবে এটি অপশনাল। ইমেল অ্যাড্রেস এখানে আপনি চাইলে দিতে পারেন, তবে না দিলেও চলবে। তারপর আপনার এখানে পাসপোর্ট নাম্বারের অপশনে রয়েছে, এটিও অপশনাল। তারপর নিচে বর্তমান ঠিকানা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। বর্তমানে যে ঠিকানা আপনি বসবাস করছেন সেই ঠিকানাটি এখান থেকে সিলেক্ট করবেন। প্রথমে আপনার বিভাগ সিলেক্ট করবেন এবং বিভাগ সিলেক্ট করার পরে জেলা বা সিটি কর্পোরেশন সিলেক্ট করতে হবে। ওকে, আমরা এখান থেকে আমাদের বিভাগটি প্রথমে সিলেক্ট করলাম, তারপর আমাদের জেলা বা সিটি কর্পোরেশনটা এখান থেকে আমরা সিলেক্ট করে দিচ্ছি। তারপর থানা বা উপজেলা সিলেক্ট করতে হবে। তারপর ইউনিয়ন বা সিসি জোন, অর্থাৎ আপনি যে সিসি জোন এর আওতায় আপনি টাইফয়েড ভ্যাকসিনটি নেবেন সেই ইউনিয়নটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন বা সিসি জোনটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন। ওকে, আমরা এখান থেকে আমাদের সিসি জোনটি আমরা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। তারপর এখানে আপনার ওয়ার্ড নাম্বার সিলেক্ট করতে হবে, আপনি কয় নাম্বার ওয়ার্ডে বসবাস করেন। তারপর নিচে আপনার গ্রাম, পাড়া বা মহল্লাটি এখানে লিখতে হবে। এখানে আমরা গ্রামের নামটি লিখে দিলাম। তারপর নিচে বাড়ি বা হোল্ডিং নাম্বার, এটি চাইলে দিতে পারেন, তবে অপশনাল রেখেছে, সো আমরা শুধু গ্রামের নামটি এখানে দিচ্ছি। তারপর নিচে সাবমিট যে বাটনটি থাকবে এটিতে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনি যে মোবাইল নাম্বারটি ইউজ করেছেন সেই নাম্বারে একটি কোড পাঠানো হবে এবং সেক্ষেত্রে অবশ্যই 5 মিনিটের মধ্যে আপনার ওটিপিটি এখানে আপনাকে ভেরিফাই করতে হবে এবং যদি আপনি না পেয়ে থাকেন 5 মিনিট অপেক্ষা করতে হবে। তারপর পুনরায় আপনি চাইলে আপনি ওটিপিটি পুনরায় রিসেন্ড করতে পারবেন। তবে আমাদের মোবাইলে ওটিপিটি চলে আসছে, আমরা কোডটি এখানে বসিয়ে পুনরায় এখান থেকে সাবমিটে ক্লিক করব। ওকে, ক্লিক করার পর ভ্যাক্স ইপিআই প্রসেসটি কমপ্লিট হবে। তারপর এখানে আপনি আপনার নাম, পিতার নাম, মাতার নাম এখানে দেখতে পারবেন। তারপর নিচে আপনি এখানে ভ্যাকসিনের দুইটি টাইপ দেখতে পারবেন, একটি টাইফয়েড, তারপর ডান পাশে মেনিনজাইটিস। তবে আমরা যেহেতু টাইফয়েডের জন্য একটি ভ্যাকসিনের নিবন্ধন করব, সো আমরা বাম পাশে যে অপশনটি রয়েছে এটিতে ক্লিক করলাম। তারপর এখান থেকে টাইফয়েড সেকশন থেকে নিবন্ধন করণের উপরে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনার নিবন্ধনের ধরনটি সিলেক্ট করতে হবে। প্রথম ধরনটি শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত নবম শ্রেণী বা সমমান পর্যন্ত সকল শিক্ষার্থী এটি। তারপর শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত 9 মাস থেকে 15 বছরের কম বয়সী সকল শিশু এটি। তবে আপনাদের যেটি টাইপ সেটি আপনারা সিলেক্ট করবেন। তবে আমরা যেহেতু একটি ছোট বাচ্চার, অর্থাৎ এখানে 7 বছরের একটি বাচ্চা নিবন্ধন করব, তো সেক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে 9 মাস থেকে 15 বছরের কম বয়সী যে সকল শিশু, আমরা ডান পাশে অপশনটি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে যে কেন্দ্রে আপনি ভ্যাকসিন নিতে ইচ্ছুক সেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন। যেহেতু আমরা কিছুক্ষণ আগে বর্তমান ঠিকানা সিলেক্ট করেছি, সো এখানে আমাদের ঠিকানা সেকশনটি এখানে রয়েছে, সো আমরা এখান থেকে শুধুমাত্র আমাদের ভ্যাকসিনের যে কেন্দ্র সেটি এখান থেকে আমরা সিলেক্ট করব বা আমাদের যে ভ্যাকসিনের সিসি জোন সেটি আমরা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। আপনারা কিন্তু এখান থেকে আপনাদের ঠিকানা অনুযায়ী আপনাদের যে সিসি জোন সেটি এখানে শো করবে, আপনারা আপনাদের সিসি জোনটি এখান থেকে সিলেক্ট করবেন। ওকে, এখান থেকে আমাদের কেন্দ্রটি আমরা সিলেক্ট করলাম। তারপর আপনি নিচে যে সাবমিট বাটন থাকবে এটিতে ক্লিক করবেন। তারপর আপনি এখান থেকে টাইফয়েড ভ্যাকসিন কার্ড ডাউনলোড করুন। বাম পাশে যে গ্রিন কালারের বাটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে আপনি আপনার ভ্যাকসিন কার্ডটি ডাউনলোড করতে পারবেন।
তারপর এটিকে প্রিন্ট আউট করে হচ্ছে আপনার কাঙ্ক্ষিত ডেট থাকবে, অর্থাৎ কত তারিখে হচ্ছে আপনি ভ্যাকসিনটি গ্রহণ করবেন সে তারিখে হচ্ছে আপনি আপনার কেন্দ্রে চলে যাবেন এবং গিয়ে সেখান থেকে হচ্ছে আপনি আপনার ভ্যাকসিনটি আপনি নিতে পারবেন। তো এভাবে কিন্তু আপনারা অনলাইনে টাইফয়েড ভ্যাকসিনের জন্য আবেদন করতে পারেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।